আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, বাংলাদেশের এই বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রে একজন নারী মেয়ে বিচারপতি হয়েছেন। বাংলাদেশের টাঙ্গাইলে ওনাদের বাড়ি। তো বাংলাদেশের জাতীয় সঙ্গীত এবং কোরআন ছুঁয়ে বিচারপতি শপথ গ্রহণ করছে যুক্তরাষ্ট্রে ইতিহাস গড়ে বিচারপতি হলেন বাংলাদেশি সোমা। বাংলাদেশের জাতীয় সঙ্গীতের পর পবিত্র কোরআন ছুঁয়ে নিউ ইয়র্ক স্টেট সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে শপথ গ্রহণ করেছেন বাংলাদেশি আমেরিকান নারী সোমা সাইদ। নিজের মেধা এবং কর্মনিষ্ঠার মাধ্যমে বিচারপতি সোমা একই সঙ্গে বাংলাদেশকেও অনন্য এক উচ্চতায় নিয়ে গেছেন। বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সাইদ এবং টাঙ্গাইলের একটি গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষিকা আমিনা বেগম সাইদের কন্যা সোমা 12 বছর বয়সে মা বাবার সঙ্গে ইমিগ্রান্ট হয়ে যুক্তরাষ্ট্রে আসার পর থেকেই নিউ ইয়র্ক সিটির কুইন্সে বাস করছেন। নিউ ইয়র্ক সিটির পাবলিক স্কুলে লেখাপড়ার পর সিটি ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্ক থেকে ব্যাচেলর ডিগ্রি করেন সোমা সাইদ। এরপর ইউনিয়ন ইউনিভার্সিটির আলবেনি ল স্কুল থেকে কৃতিত্বের সঙ্গে জেডি করছেন। টানা 1.5 যুগের অধিক সময়ে অ্যাটর্নি হিসেবে পেশাগত জীবনযাপনের পাশাপাশি কমিউনিটির নানা কর্মকাণ্ডে জড়িত থেকে সোমা নিজেকে বিশেষ এক অবস্থানে উন্নীত করতে সক্ষম হন। সেই সিঁড়ি বেয়েই 2021 সালের নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির মনোনয়নে কুইন্স কাউন্টিতে নিউ ইয়র্ক সিটি সিভিল কোর্টের বিচারক হিসেবে বিজয়ী হয়েছিলেন। এর পরের বছর তাকে ম্যানহাটনে অবস্থিত নিউ ইয়র্ক কাউন্টি ক্রিমিনাল কোর্টে বিচারপতির দায়িত্ব প্রদান করা হয় এবং তিনি তা বিচক্ষণতার সঙ্গে 2023 সাল নাগাদ পালন করছেন। 2024 সালের জানুয়ারি থেকে পুনরায় কুইন্স কাউন্টি সিভিল কোর্টে বিচারপতি হিসাবে কাজ শুরু করেছিলেন। সর্বশেষ গত 4 নভেম্বর নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির মনোনয়নে নিউ ইয়র্ক স্টেট সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে বিজয়ী হয়েছেন। 18 ডিসেম্বর তিনি শপথ গ্রহণের মাধ্যমে বিচারপতি হিসাবে দায়িত্ব গ্রহণ করছেন। তো প্রিয় দর্শক, এটা ওনার জন্য এবং আমাদের বাংলাদেশের দেশের জন্য একটা গৌরবের অবশ্যই যে বিচারপতি। তো এ ব্যাপারে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই করবেন এবং মেম্বারশিপ নিয়ে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।